কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসলে একটা বিপদে আপনি পড়বেনই। দেখবেন যেই নারীরা নিজের স্বামীকে অন্ধের মতো ভালোবাসে, নিজের চেয়ে বেশি ভালোবাসে, এই নারীরা এই বিপদটাতে পড়ে অনেক ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রেই হয় যে এই নারীদের জীবনে এই মুসিবতের জন্য মানসিক শান্তি আল্লাহ উঠায় নেয়। অনেক পুরুষও এরকম মুসিবতে পড়ে যায়। মনে রাখবেন, ভালোবাসার একটা সীমাবদ্ধতা রয়েছে। একজন মুমিন কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বলেছেন, মানুষকে ভালোবাসা চায় বৈধ কারণে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যালেন্সের কথা বলেছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হয় তারা সবচেয়ে বেশি, জীবনের চেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। আল্লাহর হাবিব নিজেও জানিয়েছেন, লা ইউমিন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসু আজমাইন। ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না নিজের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, নিজের জানমালের চেয়ে যতক্ষণ রসুলকে বেশি ভালো না বাসবা। রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। এই জন্যে ভালোবাসা একদম নিঃস্বার্থভাবে চোখ বন্ধ করে জীবনের চেয়ে বেশি যদি ভাসতেই হয় আল্লাহকে বাসেন, রসুলকে বাসেন। এর বাহিরে মানুষকে যদি ভালোবাসতে যান, সবচেয়ে বেশি চোখ বন্ধ করে যেই নারীরা তার স্বামীকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি, ওই নারীরাই দেখবেন এক সময় স্বামীর অবহেলার শিকার হয়। যেই ছেলেরা চোখ বন্ধ করে নিঃস্বার্থভাবে নিজের জীবনের চেয়ে বেশি কারণে কাউকে না কাউকে ভালোবাসে, নিজের সন্তানদেরকে অথবা স্ত্রীদেরকে একদম নিজের চিন্তাই করলো না, তারাই দেখবেন এক সময় না এক সময় ধোকার শিকার হয় বা বঞ্চিতের শিকার হয়, অবহেলার শিকার হয়। তাদের কাছেই কোনো গুরুত্ব সে পায় না। এটা চিরবাস্তব। মানুষ মাত্রই নিমুখ হারাম, ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলছেন বান্দা মাত্রই হচ্ছে নাশুকরি করে। তো বান্দার কাছে মানে মানুষের কাছে আপনি কখনো মূল্যায়ন পাবেন না, বরং কাউকে তার যোগ্যতার চেয়ে যদি আপনি বেশি ভালোবাসেন সমস্যা নাই, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসেন কোনো সমস্যা নাই, এটাও ইবাদত। এটা যদি বৈধ ক্ষেত্র হয়, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসাও ইবাদত যদি বৈধ ক্ষেত্র হয়। এবং ভালোবাসেন সমস্যা নাই, তবে একটা লিমিট রাখবেন। কাউকে গুরুত্ব দেন, একটা লিমিট রাখবেন। মনে রাখবেন, কোনো অযোগ্য ব্যক্তিকে আপনি তাকে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়ন করলে, কোনো অযোগ্য ব্যক্তিকে তার যোগ্যতার চেয়ে বেশি যদি আপনি তাকে সমাদর করেন, ওই ব্যক্তি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলবে।